Hello, welcome you all to this session of Engineering Thermodynamics. তো আজ আমরা যে সাবজেক্টটি সম্পর্কে পড়তে চলেছি সেটির নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। তো এই যে টার্ম থার্মোডাইনামিক্স, এই থার্মোডাইনামিক্স এই টার্মটি দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। ফার্স্ট হচ্ছে থার্ম, THERM, থার্ম, যার মানে হচ্ছে হিট, আর সেকেন্ড হচ্ছে ডাইনামিক্স, যার মানে হচ্ছে পাওয়ার। এ দুটি গ্রিক ওয়ার্ড। ওকে, তো দুটো গ্রিক ওয়ার্ড, থার্ম আর ডাইনামিক্স। থার্মের মানে হচ্ছে হিট আর ডাইনামিক্সের মানে হচ্ছে পাওয়ার। তো এই দুটি ওয়ার্ড থেকে থার্মোডাইনামিক্স শব্দটি এসেছে। তো এই থার্মোডাইনামিক্স সাবজেক্টেতে আমরা মেনলি কি পড়ি, কি বিষয়বস্তু সম্পর্কে আমাদের এখানে পড়ানো হয়। তো এখান থেকে নাম থেকে আমরা মোটামুটি এর একটা আইডিয়া পাচ্ছি। এই যে হিট আর পাওয়ার, থার্ম মানে হিট, ডাইনামিক্স মানে পাওয়ার, তার মানে আমরা বলতে পারি যে পাওয়ার অফ হিট। আমরা বলতে পারি থার্মোডাইনামিক্সে যে জিনিসটা পড়ানো হয় বা এর নামের অর্থ হচ্ছে পাওয়ার অফ হিট, বা ব্রডলি আমরা বলতে পারি এবিলিটি অফ হট বডি টু প্রডিউস পাওয়ার। ওকে, তো থার্মোডাইনামিক্স এই সাবজেক্টের যদি আমরা ডেফিনেশন লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো থার্মোডাইনামিক্স ইজ আ বেসিক সায়েন্স দ্যাট ডিলস উইথ এনার্জি অ্যান্ড ইটস ট্রান্সফরমেশন। থার্মোডাইনামিক্স ইজ আ বেসিক সায়েন্স, এটা একটা বেসিক সায়েন্স, দ্যাট ডিলস উইথ এনার্জি অ্যান্ড ইটস ট্রান্সফরমেশন। তাহলে আমরা থার্মোডাইনামিক্স সাবজেক্টটিতে মেনলি দুটো জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করব। ফার্স্ট হচ্ছে এনার্জি, আর সেকেন্ড হচ্ছে এনার্জির ট্রান্সফরমেশন। তো এনার্জির অনেক রকমের ফর্ম হয়। তো এখানে এনার্জির আমরা দুটো ফর্ম সম্পর্কে আমরা পড়ি। ফার্স্ট হচ্ছে হিট এনার্জি, আর সেকেন্ড হচ্ছে ওয়ার্ক এনার্জি। ঠিক আছে, তো এনার্জির মেনলি এই দুটো ফর্ম হয়, দুটো ফর্ম হয় না, এখানে আমরা থার্মোডাইনামিক্সে এনার্জির এই দুটো ফর্ম সম্পর্কে পড়ব। ফার্স্ট হচ্ছে হিট এনার্জি অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়ার্ক এনার্জি। এবং আমরা জানি এনার্জি এক রূপ থেকে অন্য রূপেতে রূপান্তরিত হতে পারে। এই রূপান্তরিত হওয়াটাকে ট্রান্সফরমেশন বলে, এনার্জি ট্রান্সফরমেশন। তো এনার্জি এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড দেয়ার মিউচুয়াল ট্রান্সফরমেশন, হিট এনার্জি টু ওয়ার্ক এনার্জি, হিট এনার্জি টু ওয়ার্ক এনার্জি, অর ওয়ার্ক এনার্জি টু হিট এনার্জি। হিট এনার্জি ওয়ার্ক এনার্জিতে ট্রান্সফর্ম হয়ে যায়, বা ওয়ার্ক এনার্জি হিট এনার্জিতে ট্রান্সফরমেশন হয়। তো এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে মেনলি থার্মোডাইনামিক্সেতে আমাদেরকে পড়তে হয়। তো থার্মোডাইনামিক্সে সাবজেক্টের বিষয়বস্তুতে ঢোকার আগে আমাদের কিছু কিছু ডেফিনিশন আমাদের জানতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম আমি লিখছি এখানে, থার্মোডাইনামিক
সিস্টেম অর সিম্পলি সিস্টেম বলতে পারো। নেক্সট হচ্ছে সারাউন্ডিংস, সরি সারাউন্ডিংস। নেক্সট সিস্টেম বাউন্ডারি। মেনলি আগে এই তিনটে ডেফিনেশন আমাদের জানতে হবে। তো থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে? থার্মোডাইনামিক সিস্টেম বা শুধু সিস্টেম আমি লিখছি এখানে, সিস্টেম। Thermodynamic system or simply system is defined as some quantity of matter or a region in space selected for thermodynamic analysis. Some quantity of matter or a region in space selected for thermodynamic analysis. Selected for thermodynamic analysis. ওকে, সাম কোয়ান্টিটি অফ ম্যাটার মানে কিছু পরিমাণ পদার্থ, অর অথবা আর রিজিয়ন ইন স্পেস মানে স্পেস মানে 3 ডাইমেনশনাল স্পেসেতে, হ্যাঁ, একটি অঞ্চল, এটি সার্টেন অঞ্চল যেটাকে আমরা সিলেক্ট করব, মানে সাম কোয়ান্টিটি অফ ম্যাটারও হতে পারে সিস্টেম, বা 3 ডাইমেনশনাল স্পেসেতে কিছুটা পরিমাণ অঞ্চল রিজিয়ন সেটাও হতে পারে, যেটাকে আমরা থার্মোডাইনামিক স্টাডি করার জন্য বা থার্মোডাইনামিক অ্যানালিসিসের জন্য আমরা সিলেক্ট করব। তো সেই কিছু পরিমাণ পদার্থটিকে বা 3 ডাইমেনশনাল স্পেসেতে ওই যে রিজিয়নটাকে আমরা সিলেক্ট করছি সেটিকেই থার্মোডাইনামিক সিস্টেম বলা হয়। ওকে, নেক্সট সারাউন্ডিংস। সারাউন্ডিংস কি? সারাউন্ডিংস হচ্ছে দ্য মাস or region outside the system is called the surrounding. The region or mass outside the system is called surrounding. তাহলে সারাউন্ডিং কাকে বলে? সারাউন্ডিং the mass or the region outside the system is called the surrounding. মানে সিস্টেমের বাইরে যা কিছু আছে, সিস্টেমের বাইরে যে মাস আছে সেই মাসটাও ওই সিস্টেমের সারাউন্ডিং, বা ওই সিস্টেমের বাইরে যে রিজিয়নটা আছে সেটাও ওই সিস্টেমের সারাউন্ডিং। বোঝা গেল? আমি আসছি ওটাকে ডায়াগ্রামেটিক্যালি আমি ওটাকে বোঝাবো। নেক্সট যে ডেফিনেশনটা আমরা পড়লাম সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে বাউন্ডারি। নেক্সট হচ্ছে বাউন্ডারি বা সিস্টেম বাউন্ডারি। সিস্টেম বাউন্ডারি। সিস্টেম বাউন্ডারি কাকে বলবো? দ্য রিয়েল অর ইমাজিনারি সারফেস having zero thickness that separates the system from its surroundings is called the boundary. আমি লিখি আগে, the real or imaginary surface, এটা একটি সারফেস, সিস্টেম বাউন্ডারিটা হচ্ছে একটা সারফেস যেটা কিনা রিয়েল সারফেসও হতে পারে বা ইমাজিনারি সারফেসও হতে পারে, হ্যাভিং জিরো থিকনেস, খুব ইম্পর্টেন্ট,
যে সিস্টেম বাউন্ডারিটা হবে ওটা একটা সারফেস বললাম, সেটা রিয়েল সারফেসও হতে পারে বা ইমাজিনারি সারফেসও হতে পারে, কিন্তু ওই সারফেসটার থিকনেস হবে জিরো, জিরো থিকনেস, যেটা কিনা separates the system from its surroundings, separates the system from its surroundings. ঠিক আছে, তাহলে the real or imaginary surface having zero thickness that separates the system from its surrounding, মানে সেই রিয়েল বা ইমাজিনারি সারফেসটা যার কিনা থিকনেস জিরো, যেটা কিনা সিস্টেমকে তার সারাউন্ডিং থেকে পৃথক করে, সেই সারফেসটিকেই বলা হয় সিস্টেম বাউন্ডারি। আমরা যদি এটাকে ডায়াগ্রামেটিক্যালি আমরা শো করি, ধরছি আমি কি বলেছিলাম, সাম কোয়ান্টিটি অফ ম্যাটার, ওকে, সাম কোয়ান্টিটি অফ ম্যাটার, মনে করছি এটা সাম কোয়ান্টিটি অফ ম্যাটার, কিছু পরিমাণ পদার্থ, ওকে, সাম কোয়ান্টিটি অফ ম্যাটার অর আ সার্টেন রিজিয়ন ইন স্পেস। ধরছি আমি 3 ডাইমেনশনাল স্পেস যদি ড্র করি, তো 3 ডাইমেনশনাল স্পেসেতে সার্টেন রিজিয়ন, যদি আমরা সিলেক্ট করি, তাহলে এখানে আমি লিখছি রিজিয়ন ইন স্পেস or some quantity of matter, quantity of matter, দুটোকেই সিস্টেম বলবো। সাম কোয়ান্টিটি অফ ম্যাটার, কিছু পরিমাণ পদার্থ বা 3 ডাইমেনশনাল স্পেসেতে সার্টেন রিজিয়ন, যার উপরে আমরা ফোকাস করি, মানে আমাদের ফোকাসটা যার উপরে থাকে থার্মোডাইনামিক অ্যানালিসিস বা থার্মোডাইনামিক স্টাডি করার জন্য, সেটাকে আমরা সিস্টেম বলবো। তাহলে এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। নেক্সট হচ্ছে কি সারাউন্ডিং। আমি কি বললাম, এভরিথিং আউটসাইড দ্য সিস্টেম, মানে দ্য মাস অর রিজিয়ন, মানে এই রিজিয়নের বাইরে, এই রিজিয়নটার বাইরে যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটার বাইরে যে রিজিয়নটা আছে, সেটা হচ্ছে এই সিস্টেমটার যদি সিস্টেম এস হয় তার সারাউন্ডিং এটা। আর যে মাসটা, ধরে যে মাস এই সিস্টেমের বাইরে আছে, আউটসাইড দ্য সিস্টেম যে মাসটা আছে, সেটাও এই সিস্টেমটা সারাউন্ডিং। এবার এই সিস্টেমকে সারাউন্ডিং থেকে পৃথক করছে একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি যার থিকনেস জিরো, আর এই বাউন্ডারিটা রিয়েল বাউন্ডারিও হতে পারে, বাস্তবে এই বাউন্ডারিটা আছে, বা ইমাজিনারি বাউন্ডারিও হতে পারে, আমি এটাকে কল্পনা করে নিয়েছি এমন কোনো বাউন্ডারি আছে যেটা কিনা আমার সার্টেন কোয়ান্টিটি অফ ম্যাটারকে তার বাইরে যে কোয়ান্টিটি অফ ম্যাটারটা আছে সেখান থেকে পৃথক করছে, বা এটাও আমাদের আমি এটাকে রেড দিয়ে দেখাচ্ছি, এটাও আমাদের সিস্টেম বাউন্ডারি, যেটা কিনা সিস্টেমকে তার আউটসাইডের যে সারাউন্ডিংটা আছে সেটা থেকে একে পৃথক করছে। তাহলে বোঝা গেল সিস্টেম, সারাউন্ডিংস আর বাউন্ডারি সম্পর্কে। তো সিস্টেম জানা খুবই ইম্পর্টেন্ট। সিস্টেম কি, কারণ এরপর থেকে আমরা যাই পড়ব সমস্ত স্টাডিটা থার্মোডাইনামিক সিস্টেমের ওপরেতেই হবে, এবং এভরিথিং আউটসাইড দ্যাট সিস্টেম সেটাকে আমরা তার সারাউন্ডিং বলবো, এবং সিস্টেম এবং